আসসালামু আলাইকুম। তো আপনারা অনেকেই এই অ্যাপসটা দিয়ে বা স্ক্যানার দিয়ে কিছু ডকুমেন্টস স্ক্যান করে থাকেন। সেই স্ক্যানটা যদি আমরা আমাদের ফোনে যে ফাইল ম্যানেজার আছে সেটার দ্বারাই করে থাকি অনেকটাই বেটার হয়। আমাদের স্টোরেজ কিছু ক্লিয়ার থাকে। জায়গাটাও কম খায়। কিভাবে স্ক্যান করবেন আপনাদের সেই ফোনে থাকা অ্যাপস দিয়ে বা কোন অ্যাপস দিয়ে স্ক্যান করা যায় সেটাই আজকে বলবো আপনাদের। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটি অল বাটন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের যদি এই অ্যাপসটা যদি না থাকে অবশ্যই নামিয়ে নেবেন। এখন প্রায় অধিক সেটেই এই অ্যাপসটা আছে, নামাতে হবে না। আর যদি না থাকে প্লে স্টোর থেকে আপনারা নামিয়ে নেবেন। তো নামানোর পরে আপনারা অ্যাপসে প্রবেশ করবেন। তো নামানোর পরে আপনারা এই যে একদম এই যে নিচে এই যে দেখতে পাচ্ছেন স্ক্যান, এটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক আর ম্যানুয়াল ২ টি দ্বারাই আপনারা ক্যাপচার করতে পারবেন। এখানে আপনি ম্যানুয়াল বা অটোতেও এটা ক্যাপচার করতে পারবেন, স্ক্যান করতে পারবেন। এটা আপনি ম্যানুয়ালেও করতে পারবেন, অটোতেও করতে পারবেন। আমি জাস্ট অটো দিয়ে রাখলাম। দেওয়ার পরে দেখুন অটোমেটিকলি এখানে অটোতে এটা স্ক্যান হবে। আমি কোনো স্ক্যানে ট্যাপ করব না। এটা অটোমেটিকলি স্ক্যান করে নেবে। দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিকলি স্ক্যান করে নিয়ে নিচ্ছে। তো এইভাবে আপনারা এই অ্যাপসের দ্বারাই স্ক্যান করবেন। আমরা থার্ড পার্টির অ্যাপস ব্যবহার করলে আমাদের কিছু প্রাইভেসি লিক হয়। যার কারণে থার্ড পার্টি অ্যাপস আমরা ব্যবহার করতে পারি না। তো এই অ্যাপসটা গুগল সাইড ইফেক্ট, এটার কোনো ভয় নাই। তো আজকের ভিডিও থেকে যে তথ্যটা জানতে পারলেন, উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।